আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ আসিফ। তো আজকে আমরা যাচ্ছি ফ্রেন্ডরা সবাই মিলে বাঁশকাঠি, চট্টগ্রামের একটা উপজেলা। সবাই আমার জন্য ওয়েট করছে গ্যাস পাম্পের ওখানে, বাট আমি বের হতে লেট করে ফেলেছি। আমাদের প্ল্যানগুলো আসলে হুটহাট প্ল্যান করে আসলে কোথাও বের হওয়া যায় না, ওই জন্য চলে আসলাম। সালাম আলাইকুম। তো আমরা এখন গাছবাড়িয়া যাচ্ছি। গাছবাড়ির ওখান থেকে পশ্চিমের যে রোডটা, চন্দনেশ্বর রোড, ওদিকে আমরা চলে যাবো। বাট আগে আমরা একটু ফিউল নেব। সামনে ট্রাক গুলো অনেক সমস্যা। তো আমরা এখন তেল দিব, কারণ অনেক দূরে যেতে হবে আমাদের। কোথায়? আমরা এখন তেল নিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছি। আমরা চন্দনাশ দিয়ে না গিয়ে বাগেরহাট দিয়েই যাব, কারণ ওই রোডটাই আমাদের জন্য কাছে হবে। ভিডিও আপ তো। তো আমরা এখন গোলদারি ব্রিজ থেকে বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হলাম। আর কোনো দিকে দাঁড়াবো না, সোজা বাঁশখালী। বাঁশখালী হলো চট্টগ্রাম জেলার একটা সুন্দর একটা উপজেলা, যেখানে আপনি সমুদ্র পাবেন, যেখানে আপনি পাহাড় পাবেন, যেখানে আপনি চা বাগান পাবেন। আপনারা যারা চা বাগান বলতে শুধু সিলেটকেই চিনেন, কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু চা বাগান অনেক। ওই যে বলে না, চট্টগ্রামে আপনি সব কিছুই পাবেন। আসলেই কিন্তু আপনি চট্টগ্রামে সব কিছুই পাবেন। আপনার পাহাড় লাগবে, আপনি চট্টগ্রামে আসেন। আপনার সমুদ্র দেখতে ইচ্ছা করছে, আপনি চট্টগ্রামে আসবেন। আপনার চা বাগান, আপনার ওভারঅল আপনি
আপনি বাংলাদেশে থেকে কোনো কিছু যদি আপনার একটা কম্বো হিসাবে দেখতে চান তাহলে আপনার চট্টগ্রামে আসতেই হবে। বাঁশখালী যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে চা বাগানটা দেখা। আমরা চা বাগান যাব, আর যদি সময় থাকে তাইলে আমরা সমুদ্রও দেখবো। ওখানে একটা বিচ আছে, ওটা দেখবো। ডানে 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 রাস্তা বন্ধ লিখে দাও। ও না ইউ রাস্তা বন্ধ তো। और कार आ गई इधर नुआ कार आ गई इधर नहीं আরে মা, बेडिला मत चलो ए डाने डाने हिंदी জি আমরা বারবার পথ হারিয়ে এক এক দিকে ঢুকে যাচ্ছি, জানি না কারণ সবগুলাই কাঁচা রোড, বুঝতেছি না আসলে কোন দিকে যাব। বাসার ভিতর দিয়ে দিয়ে একদম ভিতরের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে। আমি একদম সবার প্রথমে আছি, কিন্তু আমার সাথে সাথে আরো দুইটা বাইক ছিল। আমরা তিনটা বাইক নিয়ে এসেছি, কিন্তু একদম লাস্টে অনেক দূরে একজন আটকে পড়ছে। ওর বাইকের স্টার্ট হচ্ছে না নাকি, ওই যে ওখানে অনেক দূরে। তো এখন এরা হেল্পের জন্য কল করছে বারবার, এখন যেতে হবে। সো দেখি গিয়ে হেল্প করতে পারি কিনা, কারণ আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো যাই, আমরা গিয়ে দেখি হেল্প করতে পারি কিনা। গুড। রাস্তাগুলো অনেক ভাঙা, এর মধ্যে একজন আটকা পড়ে গেছে। তো জানি না আসলে আমরা কি আজকে গন্তব্য পৌঁছাতে পারবে কিনা। এই যে ওরা অনেকক্ষণ ধরে ট্রাই করছে, কিন্তু পারছে না। কি সমস্যা? क्या नहीं दिए अरे ऐसा तो ऐसे ये सुविधा नहीं है ये किसी को गया था चलो 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 चलो
ডালো 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 এই ও আরে টেল রেডি 1 2 3 আর টেলা 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 মারা 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 জোরে উড়াক 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 টেলা উড়াক তো আমরা প্রায় যেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে ওখান থেকে 4 কিলোমিটারের মতো 4 থেকে 5 কিলোমিটারের মতো ভিতরে আসলাম, মানে আবার পিছনে আসলাম, এসে একটা গ্যারেজে আসলাম। তো এই যে আমাদের সামনে যে বাইকটা, এটা হচ্ছে মেকানিক আর কি। আমরা অনেক দূর থেকে ফুলতলা বাজারে এসে এদের নিয়ে যাচ্ছি। এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আমরা কিন্তু এতক্ষণ বাঁশখালী চা বাগানে পৌঁছে যেতাম, জাস্ট এই ইনসিডেন্টের জন্য আমরা এতক্ষণ আটকে পড়ছি আর কি এখানে। আরে বাহ Habale, habale yo. Habale. কেবল কত আসছে কিছু ভাই রে। habale. তো আমাদের বাইক ঠিক হয়ে গেছে, প্লাগ নষ্ট হয়ে গেছিল, তাই এতবার ট্রাই করার পরও কোনোভাবে স্টার্ট করা যাচ্ছিল না। আমরা এখানে আছি এখন 1 থেকে 1.5 ঘন্টা আটকে আছি। ছোট পুকুরের পার আমিলাইশ। তো আমরা এখান থেকে আবার রওনা দিব আমাদের উদ্দেশ্যে। ডানে ডানে এখানে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, খারাপ বলতে অনেক বেশি খারাপ, মোটামুটিও না। আর কেমন দূর আরে হাতত সহজ ভাই আর হাতত তুলি কি আর হাতত থেকে হবে। আমরা এখন বাঁশখালী উপজেলার চা বাগানের রোডে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখন অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এই যে আমাদের সামনে আমাদের আরো 2টা বাইক, এটা মসজিদ, ওই যে চাঁদপুর চানকন্যা, চাঁদপুর বেলগাঁও চা বাগান। তো এত চারিদিকে ডানে চা বাগান, সামনে চা বাগান, বামে চা বাগান, সব দিকে চা বাগান। এখানে যদি আমরা আরেকটু আগে এসে পৌঁছাতে পারতাম, সূর্য যে ডুবতেছে ওটা 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 দেখতে পারতাম, সূর্য ডোবাটা আমরা দেখতে পেতাম। বাট আনফরচুনেটলি আমরা লেট করে ফেলেছি। সো ব্যাড লাক। চাঁদপুর বেলগাঁও চা বাগান। তো এখন বাজে কয়টা? এখন তো মাগরিবের আগে আগে, এখন হয়তো আমাদের ঢুকতেও না দিতে পারে। দেখা যাক, এত দূর থেকে আসলাম, ঢুকতে দেয় কিনা।
এই যে এটা এরা আমাদের বলতেছে 4টা পর্যন্ত টাইম ওখানে ঢুকতে পারার, কিন্তু এখন 4:30 হয়ে 5টা বাজতেছে। আসলে আমাদের লেট হয়ে গেছে ওখানে, ওই যে আমাদের বাইকটা নষ্ট হয়ে, না হয় আমরা কিন্তু ঠিক টাইমে বের হয়েছিলাম। এখন আমরা আছি চা বাগানে, এটা বাঁশখালী চা বাগান। তো যা বলতেছিলাম, আপনারা কিন্তু চট্টগ্রামে আসলে সব কিছুই পাবেন। আপনারা এতদিন দেখলেন সিলেট চা বাগান, কিন্তু আমাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চা বাগান আজকে আপনাদের দেখাতে আনলাম। তো এই দেখো, এই হাউ আর ইউ, হোয়াটস আপ? তো আমি এখন পাহাড়ে উঠতেছি। এই যে চট্টগ্রামের বাইরে যারা যারা বাঁশখালী আসতে চান, এই বাঁশখালীটা হচ্ছে চট্টগ্রামের একটা অনেক সুন্দর একটা উপজেলা, যে উপজেলাতে আপনারা বিচ দেখতে পাবেন, এই যে চা বাগান দেখতে পাবেন। এটা কিন্তু অনেক বড় চা বাগানটা। আমরা এখনো উঠতেছি চা বাগানের রাস্তা বেয়ে, এটা কিন্তু পাহাড়, তো আমরা বেয়ে বেয়ে উঠতেছি, উঠে যাব চা বাগানের দিকে। তো এরা এখানে স্থানীয়রা আমাদের সতর্ক করলো যে কারণ এখন এই টাইমে বন্য হাতি নামে পাহাড় থেকে। তো এরা বলল যে আমাদের যদি কোনো কিছু হয় তাহলে ওটা ওদের রেসপন্সিবিলিটি না, তাই আমাদেরকে আগে থেকে সতর্ক করছে। কারণ এই টাইমে বন্য হাতিরা নাকি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পার হয়। এখানে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এই ঘর বাড়িগুলোতে চা বাগানে যারা কাজ করে বা চা বাগানের অনেক কর্মীরা থাকে, হ্যাঁ, এরা এখানে স্থানীয়ভাবে থাকে। এটা কিন্তু অনেক, আমরা কিন্তু নিচ থেকে অনেক উপরে উঠে গেছি। তো আমরা চা বাগানে চলে আসছি। কি সুন্দর চা বাগান দেখেন। এতক্ষণ বাইক চালিয়ে আসার পর আবার পাহাড় বেয়ে বেয়ে ওঠা অনেক কষ্টের, বাট ইট ডেফিনেটলি ওর্থ ইট। এই চা বাগানে কিন্তু আমি একবার এসেছিলাম, আমরা একবার সাইকেল রাইডে বের হয়েছিলাম ফ্রেন্ডদের সাথে। তখন আমরা ভুল করে মানে মজা করতে করতে ওই পাশে চলে আসছি, পাহাড়ের ওই পাশে। তো আমরা পথ হারিয়ে আমরা চা বাগানে ঢুকে পড়ছি। তো এটা আসলে অনেক ভালো বা অনেক সুন্দর একটা মেমোরিজ ছিল। ওরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, দেখি যাই আমিও। এই পাশে সবগুলো কিন্তু পাহাড়, হ্যাঁ, পাহাড়ের মধ্যে সব চা বাগান। আমি জানি না আমার ক্যামেরা কভার করছে কিনা, ওই পারে সবগুলো কিন্তু পাহাড় আর চা বাগান। ওরা ছবি তুলুক, আমি যাই নিজের মতো করে এক্সপ্লোর করি, কারণ এসব জায়গায় জানি না আবার কখন আসবো। আসলে আফসোসের বিষয় হচ্ছে আমরা এত তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার পরও আমরা ঠিক টাইমে পৌঁছাইতে পারি নাই। এখানে দেখবেন অনেক গরু ঘোরাঘুরি করতেছে। তো দেখা যায় গরুগুলা যখন হারাই যায়, এখানে মাঝখানে চা বাগানের মাঝে মাঝে আর কি কতগুলো টিন শেডের চাল করা বাসা থাকে। তো ওই গরুগুলো নাকি রাতে ওখানে গিয়ে বসে থাকে। তারপর যাদের গরু
যারা পায় না বা যাদের বাসায় ফিরে নাই গরু, তারা ওখান থেকে গিয়ে কালেক্ট করে। হ্যাঁ, দেখেন এরা চা পাতা খাচ্ছে। ওয়েদার বলেন, তারপর ওভারঅল সব কিছুই অনেক সুন্দর। আমাদের পাশের উপজেলায় যে এত সুন্দর একটা প্লেস, এত বড় যে একটা চা বাগান আছে, আমাদের চন্দনাইশ বা পটিয়ার আশেপাশের উপজেলার অনেক মানুষ কিন্তু জানে না। তো এখান থেকে কত সুন্দর সিনারিও দেখা যাচ্ছে, দেখেন আমি দেখাই। যখন সূর্য থাকতো তখন ওই পাহাড়গুলোতে সূর্যের আলো পড়তো, তখন এই পাহাড়গুলা অনেক বেশি সুন্দর করে ভিজিবল হতো। কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে ওখানে চা বাগান আছে নাকি কি আছে। ওই যে দেখেন ওখানে একটা গরু দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতেছেন কিনা, ঠিক শিয়ালে ডাকতেছে। সূর্যের আলো যত নিভে যাবে তত এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। ওরা এখনো ওখানে, ওই যে দূরে ওখানে ছবি তুলতেছে। ওরা আসলে জানে না এখানে ওরা কি মিস করতেছে, কারণ ওখান থেকেই এদিকের রাস্তা বলেন, তারপর সবকিছু অনেক সুন্দর। আমি আমার টিম থেকে আলাদা হয়ে পড়ছি, আমি ওদেরকে একটু ডাকি, কারণ এখানে একা থাকা একটু ডেঞ্জারাস। তো এতক্ষণ আমি একা একা আপনাদেরকে সবকিছু দেখাচ্ছিলাম, আর আমার সাথে কারা কারা ছিল আমি কাউকে এখনো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই নাই। আর আমি সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, সাথে ওদের ফিলিংসটা জানার চেষ্টা করব। তো আমরা 3টা বাইক, মোট 6 জন আমরা আসছি। তো এই যে ওরা সবাই কথা বলে আসতেছে। তো সবার কাছ থেকে আমি দেখি ফিলিংসটা জানার ট্রাই করি ওদের আসলে কেমন লাগতেছে। তো ওরা যেদিকেই পারতেছে সব দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ভালো লাগতেছে অনেক। শুধু ভালো লাগছে না, না, এখানে এসে আমি তো জীবনে ফার্স্ট আসলাম এখানে। আমি এখানে এসে অনেক ভালো লাগতেছে, আনন্দটা উপভোগ করলাম আর কি। খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। চা বাগানে আর কখনো আসা হয়নি? না, আমার চা বাগানে আর কখনো আসা হয় নাই, আমি প্রথম আসলাম আর কি, এই জায়গায় প্রথম আসলাম। এই জায়গায় না, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। মৌসুম ঠিক আছে, ঠান্ডার মৌসুম, আবহাওয়া। মানে যেটা এক্সপেকটেশন ছিল, হ্যাঁ। মানে যে টাইমে আসার কথা একটু ওই টাইমে এসে তো পৌঁছাতে পারি। একটু রোদ থাকলে ছোট্ট কিন্তু একটা হ্যাঁ। দুর্ঘটনার কারণে আমরা কি ঠিক টাইমে জাস্ট টাইমে আমরা আসতে পারি নাই। ওই জন্য আমরা কি আরো সুন্দর যেটা উপভোগ প্রাকৃতিক দৃশ্য ছিল ওটা আমরা হারিয়ে ফেলছি। এখন জাস্ট আমরা বাস কুয়াশাটা উপভোগ করতেছি, এটাই আমাদের কি ভাগ্যে যেটা লেখা আছে এটাই। খুব ভালো লাগতেছে, খুব সুন্দর পরিবেশ, পরিবেশটা সুন্দর না? তো এখন আমরা যাচ্ছি সুমনের কাছে, মানে ফিলিংসটা জানবো জাস্ট। কারণ এখন আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, যখন যে টাইমে আসার কথা, আমরা তখন তো আমরা আসতে আমরা পারিনি। তো দুপুর 2টার দিকে বেরিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের শাহ আলম ভাইয়ের গাড়ি হঠাৎ সমস্যা হয়ে গেছিল, যার কারণে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো লেটে গেছে। শালম ভাই যেটা বলতেছে আমরা একটু পরিচয় করাই দিই, এটা হচ্ছে আমাদের শালম ভাই, যার জন্য আমাদের পুরো প্ল্যানটা ফেস্টে গেছে। তো এবার সহ আমার 3য়বার আসা। জায়গাটা অনেক সুন্দর আসলে। আমরা এখনো তো এক্সপ্লোর তেমন একটা করতে পারলাম না, হয়তো 5-10 মিনিট হেঁটে আসলাম। যত দূরে যাচ্ছি ততই ভালো লাগতেছে, যত ভিতরে যাচ্ছি ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দেখেই মনে হচ্ছে। তো হ্যাঁ, রোদ থাকলে ছবি ভিডিও আর দেখেও আমাদের ভালো লাগতো।
এখন যদি আমাদের যাইতে মানা সামনে নাকি হাতির পাল নামতে পারে, তাও আমরা ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ তো এখন আমরা যাবো হচ্ছে শাহ আলম ভাইয়ের কাছে, যার যার জন্য আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। তো শাহ আলম ভাই, আপনার কি মানে ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো জাস্ট প্রথমবার এখানে আসলাম, যে আর তো কোনোদিন আসি নাই। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু কি ওই বাইকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে উপভোগটা আরো ভালোভাবে করতে পারেন আর কি। আপনারা যারা যারা আসতে চান চলে আসতে পারবেন। এই জায়গার নাম কি? আচ্ছা, আমাদের সুমন ভাই বলে দিছে, আমার থেকে আর বলতে হচ্ছে না, যেহেতু সুমন ভাই আছে। আমাদের যে এই চা বাগানের নাম চাঁদপুর পেলগাঁও চা বাগান। তো আমরা একটু ফটো সেশন করব। তো এখন চা বাগানে সন্ধ্যা নেমে এসেছে, অনেক ভীতিকর একটা পরিবেশ। আমরা আস্তে আস্তে চলে যাই। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকা অনেক বেশি রিস্ক। জানি না কতটুকু দেখাতে পারলাম, বাট চেষ্টা করছি অনেক। যাই হোক, আমার মনে হয় ব্লগটা এখানেই শেষ করে দেওয়া উচিত, কারণ মোটামুটি ব্লগ অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চা পাতার ফ্যাক্টরি। এখান থেকে ডিরেক্ট তুলে জাস্ট পুরো লাইভ প্রসেসিং করা হয় এখানে। তো এটা পুরোটাই ফ্যাক্টরি। এটা মসজিদ, চা বাগানের ভিতরে কিন্তু এগুলো সব। এটা মসজিদ, এটা ফ্যাক্টরি।